প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ইতিমধ্যে স্বাধীন হয়েছি, আমাদের দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। সেই দেশটাকে নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে কিছু কুচক্রী মহল তারা এই দেশটাকে একটা দাঙ্গা বাজানোর জন্য বা এই দেশটাকে বিশ্বের মানচিত্রে ছোট করার জন্য বা এই দেশটা জঙ্গি এই ধরনের ট্যাগ দেওয়ার জন্য বা এই রকম সনাতন ধর্মীয় অবলম্বী যারা আছে তাদের উপর মানে হামলা চালাইতেছে। এবং আমি আরো কিছু দেখতেছি যে এটা মানে একটা আমি আপনার এই যে স্ক্রিনশটটা দেখতেছেন, এই পেজটা থেকে আপনার একের পর এক পোস্ট করতেছে, মানে সনাতন ধর্মী যারা আছে তাদের উপর নাকি হামলা চলতেছে। কিন্তু আমার জানা মতে, আমার যতটুকু নেটওয়ার্ক আছে বা আমার আশেপাশে যে জায়গায় মানে যাদের কাছে আমার জানার মতো তথ্য নেওয়ার মতো পজিশন আছে, আমি দেখতেছি অনেক জায়গায় অনেক মানে মাদ্রাসার ছাত্ররা, ঠিক আছে, এলাকার শিক্ষার্থীরা তারা কিন্তু প্রটোকল দিতেছে যে তাদের উপর যেন কোনো হামলা না হয়। এবং এরকম আমি কোনো এখন পর্যন্ত কোনো ঘটনা শুনি নাই যে তাদের উপরে হামলা হয়েছে, ঠিক আছে। হয়তো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি এটা শুনি নাই। কিন্তু এই যে আপনার বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলগুলোর ভিতরে যেইভাবে আপনার প্রপাগান্ডা চালানো হচ্ছে, ঠিক আছে, এইটা মনে হয় আমাদের মানে দেশের আইন প্রয়োগকারী যারা আছে, ঠিক আছে, তাদের দৃষ্টিতে নেওয়া উচিত যে এইভাবে আসলে কোনোভাবে প্রপাগান্ডা চালাইতে পারে না। আমরা দেখতেছি প্রত্যেকটা নিউজের ভিতরে তারা কথা বলতেছে এটা নাকি জিহাদিরা করতেছে, এই দেশের ভিতরে জিহাদিদের হাতে চলে গেছে, জঙ্গিদের হাতে চলে গেছে। এই কাজটা কিন্তু ইন্ডিয়ান অনেকগুলা চ্যানেল মানে একের পর এক পরিকল্পিতভাবে তারা এই কাজগুলো করে যেতেছে। আমি সেই সাথে আরো কিছু বলতে চাই, কারণ তাদের এখন হাতে আঘাত লাগছে। তাদের যে পুতুলটা এখানে বসানো ছিল সেই পুতুল যেহেতু তারা মানে এখন পর্যন্ত রাখতে পারতেছে না, এই জন্য তাদের কিন্তু হাতে আঘাত লাগছে। যেমন আমরা দেখছি যখন আফগানিস্তানে আপনার আমেরিকান সেনারা যখন পালাইতে বাধ্য হয়েছে, তখন কিন্তু তারা এই ধরনের কথা বলছেন, জিহাদিরা, ঠিক আছে, উগ্রবাদী, এই সেই তালেবান বইলা মানে তাদেরকে মানে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে, বিশ্বের কাছে তাদেরকে নিচু করার চেষ্টা করছে। ঠিক সেম আপনার ফিলিস্তিনে যখন আপনার ফিলিস্তিনে হামাসের ইয়াতে থেকে যখন আপনার ওদের ইসরায়েল যখন আপনার হামলা করলো, তখন তারা এটা বানাইলো কি তারা জঙ্গি, ঠিক আছে, উগ্রবাদী, মানে মৌলবাদী, মানে নানান ধরনের যত ট্র্যাক দেওয়া যায়, ট্র্যাক দিয়ে বিশ্বের কাছে যেমন খাটো করা যায়, এই ধরনের কাজ তারা চালাইছে। কিন্তু ইসরায়েল যখন তাদের উপরে হামলা চালাইতেছে তখন তারা মুক্তিগামী, ঠিক আছে, তারা তাদের মানে তাদেরকে নিজেকে সেভ করার জন্য তারা নাকি হামলা চালাইছে। তো ইন্ডিয়ার আসলে আমি আরেকটা এই জায়গায় কথা বলতে চাই, ইন্ডিয়ার জনগণের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু ইন্ডিয়ান যে আপনার গভর্নমেন্ট আছেন এবং ইন্ডিয়ার যে এই যে বর্তমান যে সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো দেখতেছি আমরা, যে নিউজ কভার করতেছে, তারা যেভাবে একটা দেশের প্রতি, এই দেশটার প্রতি যেভাবে বিদ্বেষ ছড়াইতেছে এবং মানুষের ভিতরে আতঙ্ক ছড়াইতেছে, বা ইন্ডিয়ার জনগণ যারা আছে তাদের ভিতরে যে মানে ধারণাটা তৈরি করতেছে যে বাংলাদেশের মানুষ সংখ্যালঘুদের উপরে হামলা করতেছে। সংখ্যালঘুদের সাথে আমাদের কোনো সময় কোনো দ্বন্দ্ব ছিল না, তারা আমার দেশের ভাই, ঠিক আছে, তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু এইটাকে একটা পলিটিক্স হিসাবে, ঠিক আছে, মানে রাজনীতির একটা পলিটিক্স হিসাবে তারা প্রতিনিয়ত এটা নিয়ে খেলতেছে, এই খেলাটা তারা চালাইতেছে। তো আমি এই সাথে এই জায়গায় আরো কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের যারা এখন পর্যন্ত প্রোটোকল দিতেছেন, আপনারা প্রয়োজনে আরো প্রোটোকল বাড়ান, যেন যদিও কোনো শঙ্কা থাকে যে তাদের উপরে কোনো হামলা আসতে পারে, এটা যেন কোনোভাবে না করতে পারে। এই চেষ্টাটা আপনাদের পক্ষ থেকে আপনারা চালাই যাবেন, যেন বিশ্বের কাছে আমাদের যেন মানে আমাদের দেশটা যেন সুনাম নষ্ট না হয়। আমরা স্বাধীন হয়েছি, আমরা যেন স্বাধীনভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে পারি। এই চেষ্টা থেকে প্রত্যেকের জায়গা থেকে আপনারা এই কাজগুলো করে যাবেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।